সিলেটের উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে হলেও সিলেট নগরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গত বৃহস্পতিবার রাত থেকে নগরের বিভিন্ন এলাকা পানিতে ডুবতে শুরু করে। আজ শুক্রবার বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় মানুষ জলবন্দী ছিলেন। সিলেট নগরের সুবহানীঘাট, তেরোরতন, যতরপুর, মাসিমপুর ও অভিজাত এলাকা খ্যাত শাহজালাল উপশহরে পানিবন্দী হয়ে আছে মানুষ। এসব এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন অনেকেই। আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, চুলা জ্বালাতে না পারায় ঘরে রান্না করতে পারছেন না অনেকে। বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে তাদের। কালকে কখন বানিয়েছে? কালকে রাত অনুযায়ী 2টার সময় থেকে বেশি আজ সকালে বেশি বাড়ছে। এর আগে বৃহস্পতিবার নগরের বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করে। এর মধ্যে তালতলায় সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় জলমগ্ন হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেন। পানি উন্নয়ন বোর্ড সিলেট সূত্রে জানা গেছে, সিলেটের বিভিন্ন পয়েন্টে নদীর পানি কমতে শুরু করলেও সিলেট শহর সংলগ্ন পয়েন্টে হঠাৎ করে সুরমা নদীর পানি উল্টো বাড়ছে। বৃহস্পতিবার যেখানে নদীর পানি বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেখানে আজ শুক্রবার সন্ধ্যা 6টায় রেকর্ড অনুযায়ী নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি বাড়তে থাকলে নগরবাসীর ভোগান্তি আরও বাড়বে। বিষয়টি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, বৃষ্টিপাত বেশি হওয়ায় এবং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নগরে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নগরের সবগুলো ড্রেন পরিষ্কার আছে জানিয়ে তিনি বলেন, নগরের পানি খাল বা ছড়া হয়ে নদীতে যায়, কিন্তু এখন উল্টো নদীর পানি শহরে ঢুকে পড়ছে। বৃষ্টি না হলে এ অবস্থার উন্নতি হয়ে যাবে, তবে বৃষ্টি হলে জলাবদ্ধতা বাড়বে। কত ফ্যামিলি আছে? আমরা এই যে 3-4 ফ্যামিলি।